আমরা দুজনই আছি। আমি তো এইরকম পাহাড়ে আমি স্যার, আমি তো 50-এর উপরে পাহাড়ে উঠাই না। যদি ফাঁকা রাস্তা থাকে তাহলেই 50, তাছাড়া আমি 30-40-এ আসতেছি নিচের থেকে, তাই না? গাই তো দেখতেছিস একসাথে আমরা কতক্ষণ থেকে আসতেছিলাম। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। হ্যাঁ, যাবো স্যার, যাবো। ফাইন টাইন দিও না কিন্তু আবার। স্যার কেন এরকম করলা? হ্যাঁ? তো তো রেকলেস ড্রাইভিং বলে করতেছে, আমরা বলে রেকলেস ড্রাইভিং করতেছে। কার কার এটা? আরে 500 টাকা ফাইন করলো যে, তা আসতেই এতক্ষণ থেকে না আসতেই আসলাম। আর কর্নারিং দেখছো, এত সুন্দর রাস্তা। 390 তো শুধু লিনই মারছে যেখানে সেখানে। ওই ওই ওর ব্রেক করে স্কেট করে টায়ারটা পিছনে নিয়ে তারপরে লিন করছে। কি বলবো এদেরকে। যাই হোক, ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। আর আমার অ্যাকশন ক্যামেরাতেও বেশি চার্জ নেই, ভালোই হইলো, চার্জও শেষ। আর ডেস্টিনেশনে আসাও হয়ে গেছে আমাদের। তো এখন কোনো সমস্যা নেই, এখন দরকার পড়লে ফোন দিয়েও ভিডিও করা যাবে, কোনো প্রবলেম হবে না। তো দারুণ ঠান্ডা লাগছে, দারুণ। ओ भाई साहब, कितने सारी लड़की आ चुकी है इधर। এইখানে না, যে এইখানে গেছি অনেক নাকি। হ্যাঁ, ঋষভ ঋষভ ঋষভ। এই বাল কিছুই নাই উপরে। এ নিচের থেকে যা উপরে তা। এইখানে কিছুই নেই তো, ওই যে নিচের থেকে যেটা দেখা যাচ্ছে ওইটাই। ওই যে ওরা আসছে, চলো। গাইস, এখান থেকে এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেল, এখন যাব আমরা ঋষভে। সেটাই আমার দিক দিয়েও ঠিক আছে, কারণ এখানটায় আগে গিয়েছিলাম তো। হ্যাঁ, ঋষভ ঋষভ। এখানে কিছুই নেই, কয়বার ঢুকবো একটা জায়গায়। ফাইনালি লাভা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর ওখানটায় উপরে আর ঢুকলাম না, কারণ কি ওখানটায় দেখার মতো কিছুই নেই, নিচে যেটা সেটাই। আর এমন তো না যে ইসে, তার মধ্যে ওখানটায় আগে অনেকবার যাওয়া হয়ে গিয়েছে, সেই জন্য আর ওখানটায় গেলাম না। তো এখন ওরা বলছে যে নাকি যাবে ঋষভে। তো দেখি ঋষভ দিয়ে হয়তো বাগড়াকোট লোলেগাঁও যে গিয়েছিলাম ওই দিক দিয়ে রিটার্ন করব, নয়তো কাশিয়াং হয়ে রিটার্ন করবো, যে কোনো একদিক দিয়ে। আর ভালো লাগছে প্রচন্ড প্রচন্ড। ও কত চলছে সেটাই দেখলাম না, দেখতে লাগতো। ভালোই ঠান্ডা লাগছে। ভাই ফক ফক কিভাবে হয়ে যাচ্ছে হাওয়ায়, একদম হাওয়ায়। আমার লাস্ট ছিল আজ পর্যন্ত। ওই আগের বার লাভায় আসছিলাম, এখান থেকে রিটার্ন করেছিলাম। তো
উন্নত হয়ে গেছে। বাবা এই রাস্তায় আবার গুড়ি পাথর, ভয় লাগে লিন করতে, স্কেট করলে অবস্থা শেষ। দেখছো ও আবার পিছায় পড়লো কেন? N250 তো পিছায় গেছে দেখা। 155 সিসি হিসাবে ভালোই টক্কর দিচ্ছে গাইস, পাহাড়ে ভালোই পারফর্ম দিচ্ছে, অতটাও একটা খারাপ না। কারণ ওগুলা সব হেভি সিসি, আমারটাই একটু লোয়ার সিসি, আমারটা হচ্ছে 155 সিসি, আর ওদেরগুলো হচ্ছে মিনিমাম 200, তারপর দুইটা 200, দুইটা 250, একটা 390। আসার সময় যা হাইপার রাইড হইলো, যাওয়ার সময় একটু স্লো যেতে লাগবে, কারণ আসার সময় হাইপার রাইড করতে গিয়ে 500 টাকার চালান খেতে লাগলো আমার। লাগবে নিচের থেকে আবার অন্য পাহাড়ে যেতে লাগবে, অন্য পাহাড় থেকে আবার বাড়ির পথে রওনা। এই দিকটায় এখনো আলো আছে, যে লেট করে বেরিয়েছি আমরা তারপরেও যে সূর্যের আলো দেখতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি, কারণ আজকে অনেক লেট হয়ে গিয়েছে বেরোতে, তবুও এখনো সূর্যের আলো আছে।